আরে ভাবি, কাল সারা রাত কান্নার আওয়াজ পাইছি, কি হয়েছিল আপনার? আর ভাই বললেন না, আপনার ভাই লাগাইছে সারাটা রাত জ্বলছে। ও মাই গড, তা ভাইরে একটু সাবধানে লাগাতে বলবেন না? আরে ভাই সাবধানেই লাগাইছে, আমার মনে হয় চোখের ড্রপের মেয়াদ শেষ তাই জ্বলছে। জাউরাটারে কতবার বলছি শীতের ছুটিতে চলো কোথাও থেকে ঘুরে আসি, কোনো কথা শোনে? প্রতি বছরই তো নিয়ে যাই, একবার নিয়ে যাইনি তাতেই মাথা গরম হয়ে গেছে। মাথা গরম হবে না তো কি হবে? তোর বোন আসতেছে আমার মাথা খাইতে। তোমার বোন আসলেও তো আমার মাথা গরম হয়ে যায়, আমি কি কিছু করি? এই তোমার কোন মাথা গরম হয়? ভাবি কেমন আছে? ওই মিয়া, আমার তো বিয়েই হয় নাই, ভাবি ডাকেন কেন? আচ্ছা, তা বাচ্চা কয়টা? আপনার মাথা ভরা কি গোবর? বিয়ে না হলে বাচ্চা হবে কি করে? বাচ্চা তো অবুঝ হয়, সে কি করে জানবে বিয়ের আগে হবে না বিয়ের পরে হবে? গাধা কোথাকার। ডাক্তার, আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে, আমার না দাঁড়াচ্ছে না। তার আগে বলেন আপনার কোনো বউ আছে না গার্লফ্রেন্ড আছে? না ডাক্তার, এখন পর্যন্ত বিয়েও করতে পারি নাই আর গার্লফ্রেন্ডও পটাতে পারি নাই। তাহলে দাঁড় করে আর রোদে কি কাপড় শুকাবেন? আচ্ছা, বিয়ের আগে তুমি এত মাজারে যাইতা কেন? মনের মতো একটা স্বামী যেন পাই তার জন্য। এখন তো আমাকে পেয়ে গেছো, তাই এখন মাজারে যাও কেন? এখন চাই না, এখন শুধু জিজ্ঞেস করি। তা কি জিজ্ঞেস করো? হে আল্লাহ, কি চাইলাম আর কি দিলা? ভাবি, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি? আরে না, আমি কিছু মনে করব না, বলেন। কদিন ধরে দেখতেছি আপনি ছাদে সকালে চুল শুকাতে ওঠেন না, কাহিনী কি? আপনার ভাইয়ের ছুটি শেষ হয়ে গেছে, সে চলে গেছে তাই। বলেন তো, ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নিই। ভাবি প্রতি মাসে জুতা কেনে কি সাধে? আচ্ছা বলো তো, লন্ডন দূরে নাকি চাঁদ দূরে? লন্ডন দূরে নাকি চাঁদ দূরে? এত সহজ প্রশ্ন তুমি পারো না? লন্ডন দূরে। লন্ডন দূরে? হ্যাঁ। কিভাবে? আমাদের বাড়ি থেকে তো চাঁদ দেখা যায়, লন্ডন তো আর দেখা যায় না। এই শীতে তুমি জ্যাকেট পরো না, তোমার কি শীত লাগে না? তুমি সাথে থাকলে শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছু অনুভব করি না। যা, এগুলো কি বলো? আমার প্রতি লজ্জা লাগে না? লজ্জার কি আছে? তোমার সোপা শুনলে আইসল্যান্ডের বরফ গলে যায়, আর আমি তো মানুষ। এই তোমার বান্ধবী পিয়ারা দেখলাম আজকে বাজারে, আগের থেকে অনেক সুন্দর হয়েছে তো। ও কি একাই ছিল? ও যা সুন্দর দেখতে, তাতে কি আর পাশে নজর যায়? ও কি সাদা কালারের টপ পরেছিল? হ্যাঁ, সাদা কালারের টপ পরা ছিল, তারপরে গোলাপ ফুল আঁকা ছিল, আর এইখানে একটা ট্যাটু ছিল, আর জিন্স প্যান্টটা হাঁটুর এখানে ছেঁড়া ছিল, আর ঠোঁটে ডিপ রেড কালারের লিপস্টিক ছিল। না না, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, লিপস্টিকটা চেরি কালারের ছিল। তুমি কি করে জানলা? ওই পাশারটা আমি ছিলাম। দুলা ভাই, আজকে অনেক শীত পড়ছে, কি করি বলেন তো? তুমি এক কাজ করো, তোমার বোনের পাশে গিয়ে এসো, শীত কম লাগবে। ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন। ভয়ের কি আছে, মাঝখানে তো তোমার বোন থাকবে। আপনি আমার বোনকে চেনেন না, একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না। তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ? কে বলেছে মেয়েদের পেটে কোনো কথা থাকে না? জিজ্ঞেস করে দেখুন তো কোন ক্রিম মেখে ফর্সা হয়েছে, মরে গেলেও বলবে না। ভাবি, ভাই কই দেখি না যে? কাল রাতে ঝগড়া হয়েছিল, বাগানে আছে, দেখেন গিয়া। কিন্তু আমি তো বাগান থেকে আইছি, দেখলাম না তো। ধরু মিয়া, মাটি খুইরা দেখেন। আচ্ছা ঠিক আছে। অরুণ ভাই, শুনছি আপনি খুব ভালো কবিতা লিখতে পারেন। জি ভাবি, ঠিকই শুনেছেন, আমি যে কোনো সময় যে কোনো টপিকস নিয়ে কবিতা লিখতে পারি। তাই নাকি? তাহলে আমার উপর একটা কবিতা লেখেন না। আচ্ছা, আপনি বলেন, আমি কলম নিয়ে আসতেছি। আমার গায়ে লিখতে বলি নাই, আমাকে নিয়ে লিখতে বলছি, শালা লুচ্চা বেটা। আজ আমার বান্ধবী আসবে, তাই তুমি আজ বাইরের ঘরে শোবে। ঠিক আছে, তাহলে যেদিন আমার বান্ধবী আসবে তুমিও সেদিন বাইরের ঘরে শোবে। আজ পর্যন্ত কেউ আমাকে সোনা বলে ডাকলো না। আমার মনে হয় আমি সিটি গোল্ড। আপু, আপনি কি সিঙ্গেল? না, আমার সাথে আমার জুতা আসছে। ও, আপনার জুতাগুলো অনেক সুন্দর। লাগবে? খুলে দিব? হে আপু, আপনার জামাগুলো অনেক সুন্দর। ডাক্তার, আমার জামাইয়ের কাশি হইছে, কাশির ওষুধ দেন। কতদিন ধরে কাশি হচ্ছে? আজ 3 দিন ধরে সমানে কাশতিছে। ও আচ্ছা, তা কিরকম ধরনের কাশি হচ্ছে? কাশতে কাশতে লুঙ্গি খুইলা যায়। আমি হলাম জন্মগত ভিখারি। আগে মায়ের কাছ থেকে টাকা চেয়ে চলতাম, আর এখন জামাইয়ের কাছ থেকে টাকা চাইয়া চাইয়া চলি। কই গো আমার মতো ভিখারি গুলা? হাই। হ্যালো, হাউ আর ইউ? আই এম ফাইন। হোয়ার আর ইউ ফ্রম? বনগা, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, তুমি কতদূর পড়াশোনা করেছো? ওই তোমার মতনই, মানে? ওই কিছুদূর ইংলিশ বলার পরে বাংলায় চলে আসি। मैडम जी, आप बहुत सुंदर हो। थैंक यू सर। बिल्कुल परियों की तरह। थैंक यू। वैसे सर आप क्या करते हो? यही सबसे मजाक जैसा आपका करिए अभी।
আমার রসের বাবি তোমার কাছে একখান দাবি। ওরে আমার দেওরা কিসের দাবি বলো? মনের দুখান কথা শুনিও। তোমার ভাই জানলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। বড় ভাইজান কেন মরে না, বাবি কেন আমার হয় না? অনু, ওই ছেলেটা তোমাকে কেন বারবার ফোন করে? আমি না তোমাকে বলেছি ওর ফোন ধরবা না? আর তোমাকে তুমি আগেই বলেছি আমি সম্পর্কে কোনো থার্ড পার্সন অ্যালাউ করবো না। আরে ওটা আমার বাবা হয়। তা কি হয়েছে, ছেলে তো। দিন রাত চাকরানির মতন খাটি, তুমি কি করো আমার জন্য? দেখো শান্তিতে থাকতে দাও, একবার যদি আমার ভিতরে জানোয়ার বের হয়ে যায় না তাহলে কিন্তু খবর আছে। সরি, আমার ভুল হয়ে গেছে, তুমি শান্তিতে থাকো। একেই বলে শক্তের ভক্ত নরমের জম। আমি জানোয়ার অনেক ভয় পাই। আরে ভাইজান কি হইছে, কান্তিছেন কেন? আর ভাবি বললেন না, গতকালকের রাতের ঝড়ে বউ তো সে মারা গেছে। 6 মাস আগে না আপনি চায়না থেকে বিয়ে করে আনছেন? অনেক আদরের চাইনিজ বউ ছিল আমার। কষ্ট নিয়েন না, চায়না মাল 6 মাসের বেশি টেকে না। কি বৌদি কি করছো? তোর বাপের আন্ডারপ্যান্ট শুকাই। ওরে শালা, আমার বাপ দুটো মাল সামলাচ্ছে আর আমার কপালে একটাও জুটছে না। শীত আসলেই ঝামেলা, দেখো আমার শরীরের সব চামড়া উঠে যাচ্ছে। আরে এইটা কোনো ব্যাপার না, শীত আসলেই মেয়েদের চামড়া উঠে যায়। বলো কি, শুধু মেয়েদের চামড়ায় ওঠে, ছেলেদের ওঠে না? ছেলেদের চামড়া হয়েছে গন্ডারের মতো আর মেয়েদের চামড়া হয়েছে বিষাক্ত সাপের মতো, খোলস পাল্টায়। বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি তোমার সংসার আর করবো না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে। এই কই তুমি, আসো কম্বল গরম করি। শুনো, ওয়াদা করো তুমি আমারে কোনোদিন ঠকাবা না তো? যেই দিন তোমাকে ঠকাবো সেই দিন জানি আমার মৃত্যু হয়। এত রাতে বাবি ফোন দিচ্ছে কেন? লাউডে দিয়ে রিসিভ করো তো। হ্যালো অরুণ ভাই, আজকে শীত অনেক পড়তেছে, কিছু একটা করেন। আচ্ছা টুম্পা, তুমি তো অঙ্কে খুব ভালো তাই না? আমি ছোটবেলা থেকেই অঙ্কে খুব ভালো। আমি তোমাকে 20,000 টাকা দেবো 5% সুদে, 1 মাস পর কত ফেরত দিবা? 1 টাকাও ফেরত পাবা না। আমার মনে হয় তুমি অঙ্কটা বুঝতে পারো নাই। অঙ্ক আমি বুঝছি, তুমি টাকা দিও তো। দেখো দিন রাত চাকরানির মতন খাটি, তুমি কি করো আমার জন্য? দেখো শান্তিতে থাকতে দাও, একবার যদি আমার ভিতরে জানোয়ার বের হয়ে যায় না তাহলে কিন্তু খবর আছে। সরি, আমার ভুল হয়ে গেছে, তুমি শান্তিতে থাকো। একেই বলে শক্তের ভক্ত নরমের জম। আমি জানোয়ার অনেক ভয় পাই। আরে ভাই, এটা প্রতিদিনের কাহিনী, টেনশন করার কিছু নাই, সব ঠিক হয়ে যাবে, রাখলাম। এই কার সাথে কথা বলতেছো? তোমার দুলাভাই, আমার ভাইরা। ও আচ্ছা, তা কি বললো দুলা ভাই? তোমার বোনের সাথে তোমার দুলাভাইয়ের ঝগড়া লাগছে, এখন খাইতেও দেয় না, বাইরে ঘুমাইতে দেয়। এর জন্য তোমার এত খুশি লাগতেছে কেন? আরে আমি ভাবছিলাম এই কোম্পানির প্রোডাক্ট শুধু আমিই খারাপ পাইছি, এখন থেকে এই কোম্পানির সব প্রোডাক্টই খারাপ। উর্মি, তুমি কিন্তু আমার কল্পনার থেকেও বেশি সুন্দর। কি বললি তুই? কল্পনাকে? মানে আমি বুঝাতে চাইলাম তুমি আমার ভাবনার থেকেও সুন্দর। ভাবনা আবার কে? তুই কোন মেয়ের কথা বলিস? আরে আমি অন্য কারো কথা বলি না, আমি তো তোমার প্রশংসা করলাম। আজব মিথ্যা কথা বইলো না, বলো কোন মেয়ের কথা বলছো? যাও, তুমি সুন্দর না। ও, এখন তো আমাকে ভালো লাগবে না, ভালো লাগবে তো কল্পনা ভাবনা এদের, তাই না? ধৈর্যের একটা সীমা থাকা দরকার। এই সীমা আবার কোন মেয়ে? ও বৌদি, বৌদি ওই পাড়ার মরে গিয়ে কি শুনলাম, তুমি নাকি দাদারে ছাড়িয়ে দিচ্ছ? হয় ঠায় উঠবো, বিয়ের আগে কি জানতাম নাকি তোমার দাদা ওই মিংসে ম্যাগি 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 মানে বুঝতে পারলাম না তো ব্যাপারটা, ম্যাগি মানে কি? 2 মিনিটেই খেল খতম। আমার এক চান্স দিয়ে দেখো নাকি বৌদি? বাই বাই, টাটা।